হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। টুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। যাই হোক, এখন বিছনা তুলছি। সকালে উঠেছিলাম, সকাল 6টার সময় উঠেছিলাম। তখন মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, মেয়েরা স্কুলে চলে গেছে। তারপর শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি। তাই এখন 9টা বাজে উঠেছি। ও এখনও বাইরে বেরোয়নি। আগে বিছানাগুলো তুলে নেবো, ঘরের কাজ কিছু সেরে তারপর বাইরে বেরোবো। তো ঘরটা ভালো করে মশারিটা তুলে নিয়েছি, নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এই ঘরে মেয়েরা বই পড়েছে, রাত্রে মাদুর পেতে বসেছিল, তাই মাদুরটা তুলে নিচ্ছি। আর একটা ঘরের বিছানাও তুলে নিয়েছি, সব তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, এবার বাইরে যাব, দরজাটা খুলবো। তো সবে বাইরে দরজা খুলে বাইরে গিয়ে দেখলাম বোতলগুলো সব এখানে ওখানে পড়ে আছে, খালি বোতল। জল আনতে যাব, ওই জন্য সব ব্যাগে করে ভর্তি করছি। আমাদের পাশে এখানে কল আছে, ওই কলে জল আনতে যাব। সোফাটা এলোমেলো হয়ে আছে, যে যা পারে সব সোফার উপরে রেখে দেয়। তো সেগুলো একটু ভাঁজ করে নিয়েছি, সোফাটাও গুছিয়ে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। আজকে আর ঘর মুছবো না, অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য আজকে আর ঘর মুছবো না, শুধু ঝাড় দিয়ে সামনে থেকে মুছে নেব। তো ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। তা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও, নাহলে আমি বুঝবো কী করে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আমি তাহলে তোমাদের কমেন্ট পেলে আমি ভিডিও বানাতে মোটিভেট হব। যাই হোক, ঘর ঝাড় দিতে দিতে বারান্দায় চলে এসেছি। তো বারান্দা ঝাড় দিয়ে পোটের পোটে ওটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরে এসে দেখি আমার শাশুড়ি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আমি উঠছি না বলে ভেবেছে হয়তো আমার শরীর খারাপ, ওই জন্য উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। আর উনুনটাও গোবর দিয়ে ছাই তুলে নিয়ে গেছে। উনি আমার এই কাজগুলো সে একটু এগিয়ে দিয়েছে। তো যাই হোক, বন্ধুরা, আমি তারপর এখন ছাদে যাচ্ছি। ছাদে খুব নোংরা হয়েছে। ছাদটা আজকে ঝাড় দেবো ভালো করে, খুব নোংরা হয়ে গেছে। গাছের পাতা টাতা পড়ে একদম একাকার হয়ে গেছে। তো আমার ঘরের পিছনে আম গাছ রয়েছে, তো ওই আম গাছের পাতা, সব পাতা ছাদে পড়ে ছাদ ভর্তি হয়ে গেছে। আমাদের ছাদ বেশি দিন হয়নি, ওই 5-6 মাস মতো হয়েছে। তো সে একবার ঝাড় দিয়েছিলাম, আর আর একবার ঝাড় দিচ্ছি। আম গাছের পাতা পড়েই ছাদটা একটু বেশি নোংরা হয়। আর আমার মেয়েরা খেলা করে, গাছের পাতা টাতা তুলে আনে, এনে ওরাই নোংরা করে ছাদটা বেশি। তো এই আম পাতাগুলো ঝাড় দিয়ে একটা বস্তা ভর্তি করে নিয়ে যাব, রান্না করব। ওই মানে পুড়িয়ে নেব যখন রান্না করব, এই পাতার জাল দিয়ে নেব, তাহলে পাতাগুলো নষ্ট হবে না। যাই হোক, এই ছাদ যখন ঝাড় দিচ্ছি তো ধুলো উঠছে, দেখছো কেমন? এই ধুলো সব আমার মাথায় ভর্তি হয়ে গেছে, তাই ভালো করে মাথায় একটু কাপড়টা দিয়ে নিচ্ছি, যাতে ধুলোটা মাথায় গিয়ে না বসে। আম গাছে বোল এসেছে, প্রচুর বোল এসেছে আম গাছে। আমাদের 3টে আম গাছ, তো একটা আম গাছে বোল এসেছে, এখনও 2টো আম গাছে বোল আসেনি, জানি না বোল আসবে কি না। তো এই গাছটা আমের বোল আসে প্রচুর, কিন্তু আম অতটা ধরে না, 2-4টে বা 5-6টা তো আম এরকম দেখো, ধরবে, আমার ব্যাস, তারপরে আর। ঝাড় দেওয়া পুরো কমপ্লিট। ছাদটা এবার কত সুন্দর পরিষ্কার লাগছে। যা নোংরা হয়েছিল দেখো, পাতা টাতা পড়ে এখন সব পরিষ্কার করে ফেলেছি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার মেয়ের ঘরটা দেখো, শুধু খেলনার ঘরটা দেখো। দেখতে পাচ্ছ? সেদিন মেলায় গিয়ে এইসব ছোটো ছোটো খেলনা বাটিগুলো কিনে এনেছিল, সেই ওর মিনি ঘর আর মিনি খেলনা। কেমন লাগছে বলবে। তো গাইস, আমি এখন চান করে চলে এসেছি। আমার স্নান করা কম হয়ে গেছে, এবার রান্না করব। দেখি কি কাটাকুটি হলে, চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি।
মাছ ভাজা হয়ে গেছে। আগের দিন ভোলা মাছ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার ভাই ট্যাংরা মাছ দিয়ে গেছিলো, ওই ট্যাংরা মাছ রান্না করেছিলাম, আর ভোলা মাছ ফ্রিজে রেখেছিলাম। তো সেই মাছগুলো রান্না করছি আজকে। আগের দিন আলু দিয়ে খেয়েছি। মানে প্রতিদিন শুধু আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না, ওই জন্য আজকে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি। তো প্রথমে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওলকপি আলুগুলো দিয়ে নুন ঝাল হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে দিয়েছি, জল ফুটে এসেছে, এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি। সরি, গলাটা একটু খুসখুস করছিল। তো তারপর ঢাকা দিয়ে দিয়েছি, ফুটে উঠলে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। ওলকপি দিয়ে এই ভোলা মাছের ঝোল প্রথম খেলাম। যখনই খাওয়া হয় সরু সরু করে আলু দিয়ে নয়, সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়। তো তারপর বাঁধাকপি চচ্চড়ি করবো, ফোড়ন দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করেছি। 2-3টে টমেটো দিয়েছি, একটু টক টক হলে খেতে ভালো লাগে। 1টা তো নুন বেজে ঝাল গেছে হলুদ দিয়ে বন্ধুরা, এখন আমার ঢাকা দিয়ে রান্না দেবো। শেষ হয়নি। আবার সেদ্ধ হয়ে আসলে এখন ভালো করে আমার শুকনো রান্না করে চলছে। চচ্চড়ি করে নামিয়ে নেবো। গা মাখা করে চচ্চড়ি হবে। বেলা করে ঘুম থেকে উঠলে যা হয়। আমার রান্না বান্না হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। খেতে বসেছি, দেখো কি কি রান্না করলাম আর একবার দেখিয়ে দিই। এই যে ফুলকপি আলু দিয়ে ভোলা মাছের ঝোল, আর এখানে আছে তোমার বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে করেছি তোমার ডাল, টমেটো আর আম দিয়ে ডাল। এই আজকে আমাদের দুপুরের মেনু। সবাই ভাত বেড়ে নিয়েছি, এবার খেতে বসি। ওদের খাওয়া হয়ে গেছে 3জনার, এবার খাবো আমি। তো চলো পরে আসছি আবার।